রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। আকাশ ঘন মেঘে ঢেকে গেছে, কোথাও কোনো তারা নেই। নিস্তব্ধতা যেন জমে আছে চারপাশে। আমি একা হাঁটছিলাম নদীর ধারে। ছোট্ট একটা গ্রামে এসেছি এক বন্ধুর দাওয়াতে, কিন্তু ওদের বাড়িতে পৌঁছতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। সামনে শুধু একটা সরু রাস্তা, তার পাশে গভীর নদী। গাছপালা এমনভাবে মাথা ঝুঁকিয়ে আছে যেন তারা আমার পথ আটকে দিতে চাচ্ছে। হাতে একটা টর্চ, যার আলো কাঁপছে হালকা বাতাসে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, ম্যাপ খুলেও লাভ হয়নি। হঠাৎ কানে এলো পানির ঢেউয়ের মাঝে কিছু একটা শব্দ। আমি থেমে গেলাম। ঝপ ঝপ। মনে হলো কেউ বা কিছু একটা নদীতে নামলো। সাহস করে নদীর পাড়ে গেলাম, আলো ফেললাম পানির ওপর, কিন্তু কিছুই নেই। এমন সময় আমার পেছনে একটা শীতল বাতাস বয়ে গেল। মনে হলো কেউ আমার কানের পাশে ফিসফিস করে বলল, তুই এখানে কেন এসেছিস? আমি চমকে পেছনে তাকালাম। কেউ নেই, শুধু পাতার মৃদু শব্দ আর রাতের কুয়াশা। গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের মনকে বোঝালাম, হয়তো বাতাসেই এমন অনুভূতি হয়েছে। কিছুটা পথ এগিয়ে একটা পুরনো কাঠের ঘর দেখলাম নদীর কিনারে। জানালাগুলো ভাঙা, ছাদ প্রায় ভেঙে পড়ছে, কিন্তু আশেপাশে আর কোনো আলো নেই। আমায় রাতটা কোনোভাবে কাটাতেই হবে, তাই দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরটা ঠান্ডা, ধুলোর গন্ধে ভরে আছে। একটা পুরনো খাট, ছেঁড়া চাদর, আর কোনায় একটা আয়না। আমি টর্চটা পাশে রেখে ব্যাগ থেকে একটা পাতলা চাদর বের করে বিছিয়ে বসলাম। ঠিক তখনই আয়নার দিকে চোখ গেল। আয়নায় আমি ছাড়া আর একটা ছায়া। আমার পেছনে কেউ দাঁড়িয়ে, কিন্তু ঘুরে দেখলাম কেউ নেই। আয়নায় আবার তাকালাম। এবার সেই ছায়া যেন ধীরে ধীরে কাছে আসছে। আমি থমকে গেলাম, দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা বন্ধ। জানি আমি খোলাই রেখেছিলাম। হঠাৎ দরজার বাইরে থেকে কড়া নড়ার শব্দ, ঠক ঠক ঠক। তারপর এক নারী কণ্ঠ, দয়া করে দরজা খোলো। গলা কেমন ঠান্ডা, প্রাণহীন, যেন কোনো যন্ত্রের ভেতর থেকে বেরোচ্ছে। আমি এক চুল নড়লাম না। আবার সেই কণ্ঠ, এবার একটু রাগী, বললাম না, খোলো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে হাঁটতে থাকলাম। পা হঠাৎ খাটের নিচে লেগে পড়ে গেলাম। হাত দিয়ে খাটের নিচে কিছু একটা স্পর্শ পেলাম, ঠান্ডা, ভেজা আর নরম। টর্চ ফেললাম খাটের নিচে, চোখ কপালে উঠে গেল। সেখানে একজন মহিলা কুকুরে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার চোখ যেন অন্ধকার, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, শরীর জমে গেছে। ঠিক তখনই দরজাটা নিজে নিজেই খুলে গেল। বাইরে কিছুই নেই, কেবল ঘন কুয়াশা আর নদীর গর্জন। আমি আর না ভেবে দৌড় দিতে শুরু করলাম, নদীর দিক থেকে দূরে, অজানা পথে। বাতাসে আবার সেই কণ্ঠ ভেসে এলো, তুই পালাতে পারবি না। পরদিন সকালবেলায় আমাকে নদীর তীরে এক জেলে অজ্ঞান অবস্থায় পায়। ওর কথায় আশেপাশে কোনো ঘরই ছিল না। আমি যে ঘরে ছিলাম বলে দাবি করি, সেটা নাকি 10 বছর আগেই নদীতে ধসে গেছে, একজন মহিলা সহ, যার মৃত্যু হয়েছিল এক ঝড়ো রাতে। ঠিক যেমন ছিল সেই ভয়ঙ্কর রাত।